আমরা একটা ঐতিহ্যবাহী একটা আহ, আহ, কর্মচারী সরকারের যারা আছি আমরা সরকারের সবসময় আনুগত্য থাকি। সরকার যেই আসুক, এখন যেমন অন্তর্বর্তী সরকার আসছেন, ওনাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন, আস্থা, বিশ্বাস সবই আছে। ওনারা আমাদেরকে পে স্কেল দেওয়ার জন্য কমিশন গঠন করেছিলেন, আমরা আশান্বিত ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত গেজেট জারিরও কথা ছিল, কিন্তু গেজেট জারির বিষয়টা ওনারা বলছেন যে পরবর্তী সরকার এসে বাস্তবায়ন করবেন। এতে আমরা আশাহত হয়েছি। আসলে আপনার মুখে আপনি যাই বলেন, আপনার পেটে যখন ভাত থাকবে না তখন কিন্তু আপনার কথা বলারও সামর্থ্য থাকবে না, কাজ করারও সামর্থ্য থাকবে না। আমাকে তো আগে খাবার দিতে হবে। যে দেশের মধ্যে ৮,২০০ টাকা হচ্ছে একজন ২০তম গ্রেডের কর্মচারীর মানে বেতন স্কেল, সে দেশে আপনি কিভাবে চলতে পারেন? আপনার স্ত্রী আছে, সন্তান আছে, তাদের ভরণ পোষণের একটা বিষয় আছে। দ্রব্যমূল্যের গতি কিন্তু সবসময় ঊর্ধ্বগতি হয়ে যাচ্ছে। বাজারে যাওয়ার পর আমাদেরকে মানে একজন সিনিয়র অফিসার যা কিনেন, আমরা যারা আছি আমরাও কিন্তু ওইগুলোই কিনতে হয়, কারণ আমাদের চাল লাগবে, ডাল লাগবে, মাছ লাগবে। আমরা হয়তো কুরমা পোলাও না খেলাম, অন্ততপক্ষে সবজি ডাল এটা তো খেতে হবে। এখনও মানে যে সময়ে ১ কেজি টমেটোর দাম মানে ১০ টাকা ৫ টাকা দিয়ে আমরা কিনেছি বিগত সময়ে, এখনও কিন্তু ৮০-৯০-এর নিচে আমরা কিনতে পারি না। সো আমাদেরকে যদি আপনারা যদি পে স্কেলটা যদি গেজেট না করে যদি বাস্তবায়ন যদি না করেন, তাহলে আমরা কিভাবে চলবো এটা তো ভাবা উচিত। কারণ আমরাও কিন্তু সরকারের একটা পার্ট, আমাদেরকে বাদ দিয়ে কিন্তু উন্নয়ন সম্ভব না। আমাদেরকে বাদ দিয়ে সরকার চিন্তা করতে পারেন না, কারণ সরকারের যাবতীয় কাজ কিন্তু আমাদের মাধ্যমে ইমপ্লিমেন্ট হয়। এই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এইটার জন্য আমার যারা যারা মানে আমার সহকর্মীরা আছে, দিন রাত মানে একাকার করে ওনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করবেন। কিন্তু আউটপুটটা তো আমাদেরকে পেতে হবে। আমাদেরকে তো আর বেশি কিছু চাচ্ছি না, প্রণোদনা চাচ্ছি না যে আমাকে এটা দেন এটা দেন, আমাদের ন্যায্য অধিকারটুকু দেন, মানে আমাদের যে ন্যায্য যে পাওনাটা সেটা দেন। পে কমিশন যেটা প্রস্তাব করেছেন সেটাই ওনারা বাস্তবায়ন করুন, দ্রুত বাস্তবায়ন করুন, সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা। কারণ আমরা আর পারতেছি না। এই যে আমার সহকর্মীরা বলল যে হয় পে স্কেল দেন, নতুবা আমাদেরকে বিষ দেন, কারণ এছাড়া আর কোনো উপায় নাই। কারণ হচ্ছে আমাদের স্ত্রী সন্তান আমাদেরকে ভুল বুঝতেছে, ওরা ভাবতেছে সরকারি চাকরি করে অনেক টাকা বেতন পায়, কিন্তু আমাদেরকে দেয় না। কিন্তু আমাদের প্রকৃত অবস্থাটা কাউকে বলতে পারি না। সবার জন্য আমি মনে করি এই যে আমরা যারা যারা এখানে এসেছি, যারা যারা আসেন নাই, ক্যাবিনেট সেক্রেটারি স্যার থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী পর্যন্ত সবাই কিন্তু মানে সাফারার। ওনারা হয়তো বলতে পারেন না, সমাবেশ করতে পারেন না, আমরা করছি, আমরা রিস্ক নিয়েই করছি। কিন্তু কি করব, আমাদের কিছুই করার নাই। আমি আবারও বলছি, আমাদের যারা যারা এখানে আছে, সরকার যখন যেভাবে বলবেন আমরা কাজ করব, ওনাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন এবং আস্থা আছে। শুধু এই সরকার না, ভবিষ্যতে যে সরকার আসবেন ওনাদের প্রতিও। সো আমাদের করজোড় নিবেদন যে পে স্কেলটা গেজেটটা জারি করুন, আমাদেরকে বাঁচতে সহায়তা করুন, আমাদেরকে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে থাকার একটা ভূমিকার মধ্যে আপনাদের যে একটা বড় কৃতিত্ব, সেটা আমরা সারা জীবন মনে রাখব। আপনারা এই কাজটা করে যান। দীর্ঘদিন কিন্তু আমরা পে স্কেল থেকে বঞ্চিত। এর মধ্যে আরও 2বার পে স্কেল হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী, কিন্তু হয় নাই। দীর্ঘদিন পরে একটা যেহেতু সুবাতাস উঠেছে, সেটা বাস্তবায়ন হোক, সেটা আমরা চাই। কারণ আমরা সবাই কিন্তু অনেক স্বপ্ন দেখেছি যে আমরা এটা পাবো। অনেকে ক্যালকুলেশন করে, অনেকেই ঋণগ্রস্ত অবস্থায় আছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন, বিভিন্ন এনজিও থেকে লোন নিয়েছেন। এই লোনের চাপ, এই এনজিওগুলোর চাপ সহ্য করে, কারণ আপনাকে তো জীবনটা তো এগিয়ে নিতে হবে। ভবিষ্যতে আমি পেনশন পাবো, এই পাবো, সেই পাবো, কিন্তু আমার যদি বর্তমানে যদি বেঁচে না থাকতে পারি, ভবিষ্যৎ দিয়ে আমি কি করব? বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদের আহ্বানে আজকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিভাগীয় কমিশনারের কার্যালয় সিলেট এবং বিভাগীয় সদর দপ্তরে অবস্থিত এখানে 10 থেকে 12টি অফিসের সকল কর্মচারীরা আমরা এই জায়গায় অবস্থান এবং বিক্ষোভ সমাবেশে সমবেত হয়েছি। সরকার সর্বশেষ 2015 সালে পে স্কেল ঘোষণা করা হয়েছিল। নিয়ম অনুযায়ী প্রতি 5-6 বছর পর পর পে স্কেল দেওয়ার কথা। আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি,
যে 1973 সাল থেকে 2015 সাল 8টি পে স্কেল দেওয়া হয়েছে। প্রত্যেকটি পে স্কেল গড়ে 5 থেকে 6 বছর পর পর দেওয়া হয়েছে। 15 সালের পর থেকে আজকে 2026 সাল কোনো পে স্কেল ঘোষণা নেই। তো বাজার মূল্যের পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখতে পাই, আমরা যতটুকু জানি 90টা দেশে, পৃথিবীর 90টা দেশে তার বাজার দরের সাথে মিল রেখে তার বেতন কাঠামো সংস্কার করে। অথচ বাংলাদেশে প্রতিদিনেই বাজার দর উঠানামা করতেছে, বাজার দরের মূল্য বৃদ্ধি পাচ্ছে, পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, আমরা গ্যাসের মূল্য বৃদ্ধি পাচ্ছে দেখতেছি, মাছ মাংসের দাম বৃদ্ধি পাচ্ছে, এখানে শিক্ষার সন্তানদের শিক্ষা ভাতা বৃদ্ধি পাচ্ছে, চিকিৎসা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কর্মচারীদের বেতন সেই পুরনো জায়গায় রয়ে গেছে। এই অবস্থায় আমরা বিভিন্ন সময় সরকারকে শান্তিপূর্ণভাবে সরকারকে আমাদের এই পে স্কেল দেওয়ার জন্য বলেছি, কিন্তু সরকার আমাদের কথায় কর্ণপাত করে নাই। তো আজকে যখন অন্তর্বর্তী সরকার গঠন করা হলো, তো অন্তর্বর্তী সরকার সদাশয় হয়ে কর্মচারীদের প্রতি সহনশীল হয়ে উনি একটা পে কমিশন গঠন করেন এবং সম্প্রতি পে কমিশন তার রিপোর্ট দাখিল করেছে। আমরা দেখেছি যে পে কমিশনে বৈষম্য রয়েছে, তারপরেও আমরা কর্মচারীরা যারা 10ম থেকে 20 গ্রেডে চাকরিরত তারা আমরা সেটা মেনে নিয়েছি। মেনে নিয়ে বলছি যে আমরা এই পে কমিশনের গেজেট বাস্তবায়ন এবং গেজেট প্রকাশ করা হোক। কিন্তু সম্প্রতি একজন মাননীয় উপদেষ্টার মন্তব্যের কারণে কর্মচারীরা আরও হতাশ এবং কুবে পেটে পড়েছে। তো আমরা চাই পে কমিশন যে রিপোর্ট দাখিল করেছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় প্রধান উপদেষ্টা উনি নোবেল বিজয়ী, নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন, উনি দারিদ্র্য বিমোচন নিয়ে কাজ করেন। তো ওনার কাছে আমাদের আকুল আবেদন থাকবে যে সেই নিম্নস্তরের যে কর্মচারীরা খুব কষ্টে ধুকে আছে তাদের সেই প্রাণের দাবি পে স্কেলটা আপনি বাস্তবায়ন করে যান।